স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই লাইভ আড্ডা ঘর। প্রিয়জন, এই সময়ে কেমন আছেন আমাদের প্রিয়জনরা, আমাদের তারকা জগতের প্রিয়জনেরা, আমাদের মিডিয়া জগতের প্রিয়জনেরা, সেই খোঁজ খবর নিতেই আমাদের এই লাইভ আড্ডা। আপনারা জানেন যে এই শীতে প্রকোপ বেড়েছিল গত বছর। ইনফ্যাক্ট গত বছর শীতের সময় থেকেই কিন্তু করোনার এটা আমরা পেয়েছি, প্রথম জেনেছি। মাঝখানে গরমের সময়টা কিছুটা কমেছিল, কিন্তু এই শীতকালে এসে বিশ্বব্যাপী আবারও ভয়াবহভাবে দেখা যাচ্ছে যে করোনা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইউরোপের কথা তো আপনারা জানেনই, আর গতকাল থেকে আমেরিকাতে স্নো পড়া শুরু হয়েছে। সুতরাং আমেরিকাতেও যে প্রভাব বাড়বে সে বলেই দেওয়া যায়। বাংলাদেশেও প্রভাব বাড়ছে, কারণ অনেকেই বলছেন যে বাংলাদেশের হাসপাতালগুলোতে সিট পাওয়া যাচ্ছে না, আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না। অনেকে মজা করে বলছেন যে সাজেকে এবং কক্সবাজারে কোনো হোটেল রুম খালি নেই, এবং সেই সাথে বাংলাদেশের আইসিইউতে, হাসপাতালগুলোতে কোনো বেড খালি নেই। কি ভয়াবহ একটা ব্যাপার। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন এবং মাস্ক ব্যবহার করুন। তো আজ আমরা যে প্রিয়জনদের সাথে কথা বলবো আমাদের এই সময়ে, আড্ডা দেব লাইভ অনলাইনে, তাদের কথা একটু বলি। তারা একটি নতুন চলচ্চিত্র মুক্তি দিতে যাচ্ছেন, যে চলচ্চিত্রটির নাম হচ্ছে মুক্তি, এবং মুক্তি নির্মাণ তারা শুরু করবেন অচিরেই। এর সাথে যে ভদ্রলোকটি রয়েছেন তার নাম চলচ্চিত্র প্রেমীরা এরই মধ্যে জানেন, তার নাম হচ্ছে ইফতেখার, জনাব ইফতেখার চৌধুরী। আপনাদের মনে আছে নিশ্চয়ই, অনন্ত জলিল প্রথম যে চলচ্চিত্রের মাধ্যমে এসেছিলেন সেটির নাম ছিল খোঁজ, দ্য সার্চ, এবং সেই ছবির গ্রাফিক্স, ভিডিওগ্রাফি, সেটার পরিবেশনা সব কিছু মিলিয়ে আমরা সবাই বিস্মিত হয়েছিলাম, এবং এডিটিং ছিল আন্তর্জাতিক মানের, এবং আমরা সবাই অবাক হয়েছিলাম যে কে এই ইফতেখার চৌধুরী, যিনি এরকম হঠাৎ করে এসে এরকম ধরনের একটা ছবি বাংলাদেশের মাটিতে উপহার দিলেন। বলে দেই, এই ইফতেখার চৌধুরী তিনি এই মুক্তি চলচ্চিত্রটি পরিচালনা করছেন। একই সাথে প্রথমবারের মতো তিনি প্রযোজনাতেও নেমেছেন, অর্থাৎ এই মুক্তি ছবিটি তিনি প্রযোজনাও করছেন। তো আজ আমরা এই মুক্তি টিমের সাথে অনলাইনে লাইভ আড্ডা দেব। তো চলুন দেখি অনলাইনে আমাদের সাথে কারা কারা যুক্ত হলেন, দেখি কাদের কাদের দেখতে পাওয়া যায়। আমাদের সাথে দেখি কে আছেন। আমাদের সাথে আছেন ইফতেখার চৌধুরী আছেন, দেখি। তারপরে খিজির হাত খান আছেন, তারপরে আমান রেজা আছেন, ইয়েস, এবং রাজরিপাও আছেন। রাজরিপাকে আমরা পাবো, রাজরিপাকে এখন আমরা স্ক্রিনে পাইনি। আর তন্ময়কে পাচ্ছি আমরা, তন্ময় আছে আমাদের সাথে। তো খিজির ভাই, আপনার কাছে আসি। আপনি এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্র দিয়ে আমাদের সাধারণ মানুষের নজর কেড়েছেন, এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র আপনি পরিচালনা করেন। সুতরাং আমাদের কাছে খিজির হায়াত খান আসলে একজন পরিচালক, কিন্তু এখানে খিজির হায়াত খান একজন অভিনেতা। তো ঘটনাটা কি বলেন তো? দেখুন, আসলে সবাই অনেক বিষয়। আর বাংলাদেশকে ধন্যবাদ, ইফতেখারকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি মনে করি একজন ফিল্ম মেকারের আসল পরিচয়টা আসলে সে একজন ফিল্ম মেকার। ফিল্মের স্বার্থে সে কখনো ডিরেকশন দেয়, সে কখনো অভিনয় করে, কখনো সে স্ক্রিপ্ট লেখে, কখনো সে এক্সিকিউটিভ প্রডিউসার হয়। তো একজন ফিল্ম মেকার হিসেবে দেখুন, আমি ফিল্ম আমার দুটো আমি পরিচালনা করেছি। তো একটা বাংলাদেশ ছবি যে অনেক সময় লেগে যায় এটাকে আসলে পুট টুগেদার করতে। তো এই সময়টাতে এই যে গ্যাপটা হয়ে যায়, আমরা কিন্তু আসলে হারিয়ে যাই। তো আমি সবসময় বলি, আই এম এ ফিল্মমেকার বাই, আই এম এ ডিরেক্টর বাই প্যাশন অ্যান্ড অ্যাক্টর বাই চয়েস। আর ইফতেখার আমার খুব কাছের একজন বন্ধু, পরিচালক এবং একজন স্বনামধন্য পরিচালক, এবং আমার কাছে মনে হয়েছে ও একটা 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 থ্রিলার ফিল্ম করছে, যেটা অনেক এক্সাইটিং হবে। এই প্রজেক্টটাও অনেক ডিফারেন্ট হবে। তো এরকম একটা প্রজেক্টের সাথে যদি আমি কোনোভাবে থাকতে পারি, অ্যাকচুয়ালি এটা সবার জন্যই অনেক ভালো হবে। সো এই কারণেই আসলে এই ফিল্মের সাথে সংযুক্ত হয়। আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে যিনি নিজে পরিচালক
তিনি আরেকজনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো এরকম কখনো হয়েছে যে আপনার চলচ্চিত্রগুলোতে এইভাবে কেউ এসেছেন এবং এসে কাজ করেছেন? দেখুন, আমার চলচ্চিত্রে যেমন আমি 'জাগর' কথা যদি বলি, জি, তারেক আনাম খান, তারেক ভাই কিন্তু অনেক স্বনামধন্য একজন পরিচালক। উনি কিন্তু ট্রু। অনেক অ্যাড পরিচালক। আ ফেরদৌস ভাই, আমি জানি না ফেরদৌস ভাই কোন পরিচালনা দিয়েছেন কিনা। আ সেই এখনো সময় ওইভাবে না। এক রনক ছিল। রনকও নিজে একজন পরিচালক এবং একজন রাইটার। রাইট। আ সো আর আপনি যদি দেশের বাইরে দেখেন, আপনি বলিউডে দেখেন, হলিউডে দেখেন বা অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেটে দেখেন, অনেক পরিচালকই আছেন আ যারা কিনা আসলে এট টাইমস অভিনয় করে থাকে। আপনি পাশের ইন্ডাস্ট্রি যদি বলি, আপনি ফারহান আক্তারের কথা ধরেন, আপনি পরম ইয়া রোদেলা কথা অ্যাবসলিউটলি। ধরেন, আপনি এমনকি আ আ করণ জহরও অনেক সিনেমাতে অভিনয় করে। হ্যাঁ, ফারাহ করণ খান। জোহরের অভিনয় হয়তোবা খুব শখের বশে। বাট আমি বলব যে অঞ্জন দত্তর কথা বলেন। সো আ ওই এক্সাম্পল ধরলে এবং আমাদের দেশে হয়তোবা ট্রেন্ডটা নিউ। সো মেবি আই এম স্টার্টিং এ নিউ ট্রেন্ড। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমাদের সাথে আমান রেজাও আছেন। তাকে দেখছিলাম শুরুতেই আমাদের সাথে। তো আমান রেজা, স্বাগত আপনাকে আমাদের এই সময়ে, প্রিয়জন এই সময়ে। তো আমান রেজার কাছে জানতে চাইবো যে আমান রেজা এই চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়াটা কিভাবে হলো? মুক্তির সাথে? অ্যাকচুয়ালি খিজির ভাই যেই কথাগুলি বললেন, আমাদের প্রত্যেকেরই একটা বিশেষ দুর্বলতা এবং সবারই খুব ভালো লাগা একজন পরিচালক হিসেবে, দর্শক হিসেবে যার কাজ আমরা সবাই উপভোগ করি, আমাদের ইফতেখার চৌধুরী। তো ইফতেখার ভাইয়ের কারণে অ্যাকচুয়ালি এই কাজটার সাথে ইনভলভ হওয়া। আমি কিছুটা কমিটেড ছিলাম ইফতেখার ভাইয়ের সাথে আরেকটা ছবিতে। তো করোনাকালীন সংকটের কারণে সেই কাজটা আমরা শুরু করতে পারিনি। ইতিমধ্যেই মুক্তি স্ক্রিপ্টটা আগে চলে এলো এবং যেভাবে বললাম আমার লেটস ডু ইট, তো সেই জন্যই এই মুক্তির সাথে সংযুক্ত হওয়া। এক্সেলেন্ট। তো এখানে আপনার ক্যারেক্টারটা কি? ক্যারেক্টার চরিত্র তো আসলে আপনারা জানেন যে অনেক জায়গায় নিউজ হয়েছে যে নয়নায়ক রাজরিপা। হুম, তো হুম। পুরোটাই সাসপেন্স থাকুক। এটা থেকে হয়ে আসুক। উনি আসলে উনি ডিটেইল বলুক প্রত্যেকের চরিত্রটা। তবে এতটুকু বলবো যে গল্পের স্বার্থে এবং এই গল্পটায় প্রতিটা চরিত্র একটা নিজস্ব গুরুত্ব আছে এবং আচ্ছা। একই সময়ে গাথা। শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে যে প্রতিটা চরিত্র নিয়েই পুরো গল্পটা মুক্তি দাঁড়ানো আসলে। হুম। গুড। আমরা খিজির ভাইয়ের কাছে যাই। খিজির ভাই, আমাকে একটু বলেন যে এই গল্পটার পটভূমি কি? এটা কি গ্রামীণ পটভূমিতে করা? কারণ আমরা শুনেছি যে এটা নোয়াখালীর একটা মেয়ে, তাকে কেন্দ্র করে এটা এটা করা। আর যাই হোক, আমাদের সাথে আমরা ইফতেখার চৌধুরীকে পেয়েছি। ইফতেখার ভাই, হ্যাঁ, স্বাগত আপনাকে আমাদের প্রিয়জন এই সময়। ইয়াস, দেয়ার ইউ আর। তো আপনার কাছে যদি জানতে চাচ্ছিলাম যে আমাদের এই সিনেমাটার পটভূমি কি, ব্যাকগ্রাউন্ড কি? এটা শহর, গ্রামীণ, কোন কোন পটভূমিতে করা? আমি প্রশ্নটা শুনি নাই, আরেকটা রিপিট করে দিন। আচ্ছা, এই মুক্তি চলচ্চিত্রটির পটভূমি কি? একটা হয় না গ্রামীণ পটভূমিতে অনেক চলচ্চিত্র বা শহরের পটভূমিতে হয়, এটার ব্যাকগ্রাউন্ডটা কি? মুক্তি ইজ আই সে আমি তো সবসময় ইন্টারন্যাশনাল টাইপের ফিল্ম বানাই, তৈরি করি ওভারসিজ, বাট মুক্তি ইজ বেসড 100% in Bangladesh, and it's a Bangladeshi story, by the way, that everyone can relate to. একটা এখন চলতেছে current event. The reason I picked Noakhali as the main base, কারণ আমি তো নিজে সিলেটি, আমি সিলেটি, আচ্ছা, সিলেট অনেক শুটিং হয়েছে আমার, চিটাগাং হয়েছে, কক্সবাজার। আমি ওইরকম নোয়াখালী বিগ স্ক্রিনে এখনো দেখি নাই। মাই ইন্টারেস্ট ইজ দেয়ার। আচ্ছা, সেজন্যে নোয়াখালীকে বাছাই করে নেওয়া। এনিওয়ে, রাইট। মিন টাইম আমরা একটু খিজির ভাইয়ের কাছে যেতে চাই। খিজির ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি জাগো নামের একটা চলচ্চিত্র করলেন। এরপরে আমরা শুনেছিলাম আরেকটা চলচ্চিত্র করবার কথা, সেটা হচ্ছে দীপ নেভার আগে। সেটা কি আপনার চলচ্চিত্র করার কথা ছিল, দীপ নেভার আগে? না, ওটা আমার করার কথা ছিল। না, ওটা আপনার না। ওটা আমার জাগোর জন্য আপনি মানে চলচ্চিত্র পুরস্কারও পেলেন, অভিনন্দিত হলেন, তারপরে কি? তারপর কি হলো? তারপর আমার ২০১৮ তে মিস্টার বাংলাদেশ এসেছিল। আর ইনশাআল্লাহ ২০২১ এ আপনি মুক্তি দেখতে পারবেন। আর আরো কিছু প্রজেক্টে আমি এই মুহূর্তে কাজ করছি। সেগুলোকে দেখতে পারবেন। আর নতুন করে চলচ্চিত্রে হাত দিয়েছেন নির্মাণে?
আমি এই মুহূর্তে আমি নিজের পরিচালনায় কোনো চলচ্চিত্রে এখনো হাত দেইনি। করোনাটা একটু সেটল ডাউন করুক। কারণ এই মুহূর্তে হুম হুম আসলে কোনো কিছুতে হাত দেওয়াটা খুবই ডিফিকাল্ট। বাট ইন বিটুইন যেহেতু আমি এখন মুক্তির সাথে সংযুক্ত বা আরো ২-১ টা ফিল্ম যেখানে আমি অ্যাক্টিং করছি, ওগুলো আমার কাছে নিজের ফিল্মের মতোই। বিকজ আই ফিল যে বাংলাদেশের যেকোনো একটা ফিল্ম যদি ভালো করে, এতে আসলে পুরোটা আমাদের যেহেতু একটা খুবই স্ট্রাগলিং ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ভালো করলে এটা আসলে সবারই মানে পুরো ইন্ডাস্ট্রির ভালো হয়। তো ওই যেটা বললাম যে এই মুহূর্তে ফোকাস হচ্ছে মুক্তি এবং আরো ২-১ টা ফিল্ম যেগুলোর সাথে আমি অ্যাসোসিয়েটেড সেটা। তো দোয়া রাখবেন যাতে বেঁচে থাকি। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামী স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে হয়তোবা নিজের পরিচালনায়ও কোনো একটা ছবি করব। ইনশাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই। আবার ফিরতে চাই আমরা, এখানে আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি এই চলচ্চিত্রের যিনি নায়িকা তিনি রাজ রিপা, তিনি আছেন আমাদের সাথে। রাজ রিপা, স্বাগত আমাদের প্রিয়জন এই সময়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর রিপা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা রিপা, আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি মানে আপনার কি কোনো ভাই বোন আছে, না আপনি হ্যাঁ, একমাত্র? না, না, আমার ৩ এক ভাই, আমি মেঝো। ৪ আচ্ছা, ভাই বোনের মধ্যে। এটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে যে রাজরিপার নামটা শুনে প্রথম থেকে আমি ভাবছিলাম যে আপনি বোধহয় একমাত্র সন্তান এবং আপনার মধ্যেই বাবা মা একটা ছেলে একটা মেয়ে চেয়েছেন, এই জন্য ছেলে হিসাবে রাজ, মেয়ে হিসাবে রিপা রেখে আপনার নাম রাজ রিপা রেখেছেন। না, এটা সত্যি আপনি যেটা ধারণা করেন ট্রু, কারণ ও আমার রিয়েলি? ভাই ছিল। হ্যাঁ, ও আই কারণ ওয়াজ জোকিং। আমার বাবার খুব শখ ছিল একটা ছেলে হবে। ৩ টা আরে মেয়ে ছিল। তো আচ্ছা। ওকে আব্বু ছেলের মতো করে রাখে। অল টাইম মানে আমার ভাইয়ের ও আর ভাইয়া সিরিয়াসলি? হওয়ার থেকে আবার ওকে, কিন্তু নামটার চেঞ্জ হয়নি, রাজরিপাই রয়ে গেছে। তো আপনার আপনার ভাইয়ের নাম কি? আচ্ছা, আমরা বোধহয় কোনোভাবে অডিও লিঙ্কটা মিস করছি। আমাদের সাথে তন্ময়ও আছেন। তন্ময়, স্বাগত আমাদের এই আড্ডা ঘরে। কি খবর আপনার? তন্ময় কেমন আছেন? তন্ময় কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সামহাও তন্ময় হয়তো শুনতে পাচ্ছেন না আমাদেরকে। যাক, আমরা আবার ইফতেখার ভাইয়ের কাছে ফিরতে চাই। ইফতেখার ভাই, আপনার কাছে আবার প্রশ্ন হচ্ছে যে মুক্তি চলচ্চিত্রটি এখন কি অবস্থায় আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মুক্তি is done with the pre-production phase. এখন আমরা আচ্ছা প্রোডাকশন ফেজে চলে যাব। আচ্ছা, সো এখন চিত্রনাট্যকে পরিমার্জন, পরিসংস্করণ, ক্যারেক্টারগুলোকে নির্ধারণ, শুটিং লোকেশন ফিক্স করা, এগুলোর কাজ চলছে তো? এখন হলে সবকিছু ফিক্সড হয়ে গেছে, এখন হলে প্রোডাকশনটা বিকজ অফ আচ্ছা কোভিড আমরা ওই আচ্ছা সোশ্যাল ডিস্টেন্সিং যেরকম আমরা গোল্ড স্ট্যান্ডার্ড হইতে চাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, সবাই মুক্তি সিনেমার শুটিং দেখে ওই 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 রুলস এন্ড রেগুলেশনটা ফলো করবে, কিভাবে মেইনটেইন করা সোশ্যাল ডিস্টেন্সিং, কিভাবে শুটিং করা যাবে, বাট ইন আ সেফ ওয়ে। আচ্ছা, আমরা যখন আপনার করা প্রথম ছবি খোঁজ দি সার্চ দেখছিলাম, তখন আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন ছিল যে কে এই ইফতেখার চৌধুরী এবং কেমন করে এরকম একটা ইয়াং ছেলে এরকম একটা ছবি তৈরি করলো যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, কি করে সম্ভব হলো? তো আমরা আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই ইফতেখার ভাই। Okay, there's a lot of noise, but let me try to figure this out. Okay. আমি যেহেতু বাংলাদেশে আসলাম থ্রু ইবনে হাসান খান, আমার গুড ফ্রেন্ড, চ্যানেল আইড মার্কেটিং, হিজ ইন মার্কেটিং। আসার পরে আমার অনেক ইচ্ছা ছিল মাসুদ রানা সিনেমাটা তৈরি করব, যা হোক আচ্ছা হয় নাই। হুজ দ্য সার্চ ছিল টেকনিক্যালি মাসুদ রানা। সো আমার আর অনন্ত ভাইয়ের সাথে এইটা নিয়ে বসা হয়। হি লাভস মাসুদ রানা, হি লাভস অ্যাকশন মুভিজ, স্পাই মুভিজ, সো ডু আই। এরপরে ক্লোজ দ্য সার্চ সিনেমাটা তৈরি করলাম। আমি যেটা জানতে চাচ্ছিলাম ইফতেখার ভাই, আপনার পড়াশোনা মানে চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ডটা, আপনার পড়াশোনা, এডিটিং নিয়ে যান না, ডিরেকশন, এগুলোর ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছিলাম, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। My education is all based in New York, by the way. কারণ আমি তো ছোটবেলা তো নেই, আমার বয়স 1 বছর বয়সে আমি আমেরিকা বড় হয়েছি, আমি নিউ ইয়র্ক বড় হয়েছি, আমি নিউ ইয়র্ক, Connecticut, back and forth. I went Got to it. a very famous high school
এখানে তো বাংলাদেশে বলে কলেজটা। I রাইট। went to Music and Arts High School. ওইখানে আচ্ছা। বিভিন্ন নায়িকা, ডিরেক্টর্স, মিউজিক কম্পোজার্স এন্ড সো সিঙ্গার্স ওখানে came out. আপনি কিসের উপরে Like, পড়াশোনা করলেন কলেজে? আমার ওইখানে ফাইন আর্টস, as you can see, ওই যে ড্রয়িং আছে আমার পিছনে, আমি টেকনিক্যালি রাইট। আর্টিস্ট। ওকে। তো ওইখানে জেনিফার অ্যানিস্টন, ওয়েন ব্রাদার্স, তোনালিয়া, আল আচ্ছা, পাচিনো গট সবাই। ইট। এখন তারপরে আন্ডারগ্রেড করলেন কিসের উপরে? না, কলেজের সময় দেখলাম যে সবাই সিনেমা তৈরি করতেছে ওই আমার কলেজে, সো আই গট ইন্টারেস্ট, আই ওয়ান্টেড ট্রানজিশন ফ্রম আর্ট টু ফিল্ম। এরপরে আমি ওকে, আন্ডারগ্রেড লেগে কলেজে স্ট্যান্ডার্ড কিউনির আন্ডারে পড়ে এটার উপরে সিনেমা স্টাডিজ এর উপরে আমার ব্যাচেলার্স এন্ড মাস্টার্স। রাইট, এটাই জানতে চাচ্ছিলাম যে সিনেমা স্টাডিজটা নিয়ে আপনি কোথায় পড়াশোনা করলেন এবং তখন ক্যামেরার কাজ, স্ক্রিপ্ট রাইটিং, ডিরেকশন, লাইটিং, এই সব কিছু তখন ওখানেই আপনার শেখা হলো। দেখেন, একটা ফিল্ম স্কুলের এডুকেশনটা খুবই ডিফারেন্ট ওভারসিজ, স্পেশালি ইন ইউএসএ। ওরা শুধু ডিরেক্টর তৈরি করে না, রাইটার, নায়ক নায়িকা তৈরি করে না, ওরা ফিল্ম মেকার্স তৈরি করে। ওকে, দে ট্রেন ইউ টু বি এভরিথিং। সো আমার লাইটিং শেখানো হয়েছে, ক্যামেরা শেখানো হয়েছে, এডিটিং, অ্যাক্টিং, মেকআপ, এভরিথিং। সো আই এম প্রিপেয়ার্ড। So shooting এর সময় I know every aspect of filmmaking. I'm not just a director, but I'm a filmmaker. এক্সেলেন্ট, মানে আপনি 360 ডিগ্রি লার্নিং যেটাকে বলে সেটা হয়েছে আপনার এই আর্ট কলেজে। Yes, absolutely. এক্সেলেন্ট, সেজন্যই সবাই বলছিল আমাদেরকে যে ইফতেখার চৌধুরী যেমন লাইটিং বোঝে, ক্যামেরার কাজ বোঝে, অ্যাকশন বোঝে, অ্যাকশনটা কী করে নিতে হয় সেটা বোঝে, এডিটিং বোঝে, যার জন্যে তার সিনেমাটা একটা কমপ্লিট সিনেমা হয়। সো দ্যাট ওয়াজ দ্য থিং। আচ্ছা, আমাদের সাথে জিলানি Thank you. আছেন, আমরা জিলানিকে দেখতে চাই আমাদের পর্দায়। স্বাগত জিলানি, আমাদের এই প্রিয়জন এই সময় আপনাকে স্বাগত। কি খবর আপনার, বলেন। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন? I'm fine, I'm fine, I'm fine. ওকে, গুড। আমাদের বোধহয় একটু স্ল্যাগ আছে। জি, শুনতে জিলানি, পাচ্ছি। আসলে প্রথম দিকে আসলে লাইভে ঢুকতে, হ্যাঁ। জি, বলুন আচ্ছা ভাইয়া, ঠিক আছে। বলুন। শুনছি। তো আমি জানতে চাই যে মুক্তির সাথে কি করে আপনার যুক্তিটা তৈরি হলো, সংযুক্তি? আচ্ছা, মুক্তির সাথে কি করে সংযুক্তি হলো? সেটা হচ্ছে গিয়ে আসলে ইফতেখার স্যার, আসলে আমি তাকে স্যার বলি, এটার একটা কারণ হচ্ছে গিয়ে আমি তাকে খুবই পছন্দ করি। হ্যাঁ, তার কাজের ধরন, তার চয়েস, সে যেভাবে জিনিসগুলোকে দেখে এবং যেভাবে সে প্রেজেন্ট করে, এই সবগুলো জিনিস আমাকে অনেক অ্যাট্রাক্ট করতো। হ্যাঁ, তো আমি স্যারের সাথে আসলে অনেক, এটা স্যার হয়তো জানে না, আমি আজকে এটা লাইভে বলতেছি, আমি অনেক আগে থেকেই আই ওয়াজ ট্রাইং আ লট টু গেট ইন টাচ উইথ হিম, বাট এটা আচ্ছা, হচ্ছিল যে কোনো একটা কারণে হচ্ছিল না। হ্যাঁ, তো দেন সামহাউ রিপা আর আমি হচ্ছে কি, আমরা দুইজন আসলে একই থিয়েটার স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, তো শি ওয়াজ বেসিক্যালি মাই ক্লাসমেটস। সো তখন থেকে ওর সাথে আমার একটা মানে ভালো বন্ডিং ছিল, কজ আমরা একসাথে বেশ কিছু মঞ্চ নাটক করেছিলাম, পথনাটক করেছিলাম। তো ওখান থেকে আর কি ওর মাধ্যমে বেসিক্যালি স্যারের সাথে আমার পরিচয়। তো দেন যেটা হয় যে স্যার আমার একটা অডিশন নেন এবং একটা চরিত্রের জন্য। তো সেটা তখন স্যারের হয়তো ভালো লেগেছিল, আর আমারও হয়তো সবসময় মন থেকে একটা ইচ্ছা ছিল যে স্যারের সাথে আমি কাজ করব। আল্লাহ তাআলা হয়তো আমাকে ওই সুযোগটা এভাবে করে দিয়েছেন আর কি। সো আই বাহ, এম রিয়েলি দারুণ। হ্যাপি যে এই Yep, মুভিটার একটা অংশ yes. হতে পেরেছি তো আমি, এন্ড আই উইল ডু ইফতেখার মাই ভাই, বেস্ট। আপনার কাছে, আচ্ছা, রাজরিপার কাছে আসতে চাই। রাজরিপা একই সঙ্গে ছেলে এবং একই সঙ্গে মেয়ে, বাবা মার আদরের। তো রাজরিপার জানতেছি যে রাজরিপা এই মুক্তি চলচ্চিত্রের সাথে আপনার সংযুক্তি কিভাবে? এটা তো রাজরিপা, অনেক লম্বা story। আচ্ছা, লম্বা তারপর কাহিনীকে একটু সংক্ষেপে শর্ট করে বলেন দেখি। যায় যে দহনটা শেষ করার পর আমি তখন একটা বড় হাত খুঁজছিলাম যে একটা ভালো কাজের জায়গা আমার লাগবে, আমার মুভিতে এগিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই আমি যে রুমিম নামে একটা ভাইয়া ছিল, সেই স্যারের সাথে পরিচয় করিয়ে দিতাম। আচ্ছা, তারপর সেখান থেকে আমি ইফতেখার চৌধুরী স্যারের কাছে যাই। দুঃখের বিষয় যে লন্ডন লাভ এটার জন্য আমি হ্যাঁ।
আচ্ছা, থ্যাক ইউ। আমাদের আসলে Yes, যেটা আর কি। হয় যে আমাদের কেন জানি না এমনি সময় ভালো কথা শুনতে পাই, কিন্তু যখনই আমরা অনুষ্ঠান শুরু Right. করি তখনই দেখা যায় যে নেটওয়ার্ক ঠিক মতো কাজ করে না, কখনো ভিডিও ক্র্যাক করে যায়, না হলে অডিও ক্র্যাক করে। তো আমরা একটা কাজ করি, ও ক্র্যাক করতে থাকুক, আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতি নিয়ে ফিরে আসবো আবারও আমাদের এই অনলাইন লাইভ আড্ডায় প্রিয়জন এই সময়ে। স্বাগত আরও একবার আমাদের প্রিয়জন এই সময়ে আড্ডা ঘরে, এবং আমরা রয়েছি লাইভ অনলাইনে আমাদের প্রিয় মুখদের সাথে, যারা নির্মাণ করতে যাচ্ছেন একটি চলচ্চিত্র, নাম মুক্তি। মুক্তি এই চলচ্চিত্রটি পরিচালনায় যিনি জড়িয়ে আছেন তার নাম আমরা চলচ্চিত্র মদিরা প্রায় সবাই জানি, তার নাম ইফতেখার চৌধুরী। অনন্ত জলিল প্রথম যে চলচ্চিত্রটি মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, খোঁজ, দি সার্চ, সেই ছবির পরিচালক তিনি। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সারা বাংলাদেশ জুড়ে একটা আলোচনা বিষয় ছিল চলচ্চিত্র প্রেমীদের কাছে, যে ভাই কে এই ইফতেখার চৌধুরী, এরকম অ্যাকশন, এরকম ডিরেকশন, এরকম গ্রাফিক্সের কাজ, এইভাবে এডিটিংয়ের কাজ, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ কি করে হলো, কোত্থেকে এলো, কে এই ছেলেটা, সবাই জানতে চেয়েছিলেন। তো আজকে সেই ইফতেখার চৌধুরী আছেন এবং তিনি এই মুক্তি ছবির পরিচালক এবং একই সঙ্গে প্রযোজক। তো আজকে আড্ডায় প্রথমেই আমি কথা বলতে চাই আবারও ইফতেখার চৌধুরীর সাথে। সো ইফতেখার ভাই, আর ইউ দেয়ার? ইয়াস, সবাইকে Yes, দেখতে I am. পাচ্ছি পর্দায়। ইয়াস, যদিও পুরো ক্র্যাক করে যাচ্ছেন, আপনাকে ক্র্যাক অবস্থায় দেখছি, বাট ভয়েস শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটা বড় রিপার কাছে আসি। রিপা, আপনার ক্যারেক্টারটা কি মুক্তি চলচ্চিত্রে? বা ক্যারেক্টারটা একটা নোয়াখালী একটা গ্রামের মেয়ে, যে সবকিছু মানে গ্রামেরা স্বাভাবিকভাবে একটু সব কাজের থেকে একটু পিছিয়ে থাকে, বাট যে 10টা একটা গ্রামে একটা মেয়ে থাকে যে সবার সেরা থাকে, সব কাজে কর্মে সে এগিয়ে থাকে। মানে সে ধরেন আপনার সাইকেল গান করতে পারে, বাইক রাইড করতে পারে, মানে সবার মাঝে অনন্যা থাকে, নিজেকে সেভাবে তৈরি করে তুলে, কাউকে ভয় পায় না, খুব সাহসী একটা মেয়ে। আচ্ছা, মানে এবং সে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে তার যে মানে পরিবর্তন হয়ে ওঠা। ক্যারেক্টারটা এরকম। আচ্ছা, এক্সেলেন্ট। সো কি মনে হয় যে এই ক্যারেক্টারের সাথে আপনি নিজেকে দেখতে পান ওই জায়গাটা, যে হ্যাঁ আমি এই মেয়েটা? আমাদের অডিও আজকে অনেক ঝামেলা করছে, যা হয় নেটওয়ার্কে, জানি না কি সমস্যা। এনিওয়ে, আমরা আবার খিজির হাত খানের কাছে যেতে চাই। খিজির ভাই, এই চলচ্চিত্রের যেটা আমরা শুনছিলাম ইফতেখার ভাইয়ের কাছে, যে এটার অনেকটাই শুটিং হবে আপনার নোয়াখালী এলাকায়। সো আপনারও কি নোয়াখালীতে গিয়ে শুটিং করা হবে, নাকি আপনার চলচ্চিত্র, আপনার পার্টগুলো বেশিরভাগই সব ঢাকা কেন্দ্রিক? আমি আসলে ইফতেখারের কাজ জি, রিপা, ক্যারি অন প্লিজ, ক্যারি অন। না, রিপারটা আমরা শুনতে পাচ্ছি না, আমরা আপনারটাই শুনছি, আপনি বলে যান। আচ্ছা, তো আমি আসলে ইফতেখারের কাছ থেকে যখন স্টোরিটা শুনি বা স্ক্রিপ্টের যে ব্রিফিংটা আমি পাই, জি, সেখানে আমার ক্যারেক্টারটা আই এম দ্য ইনভেস্টিগেটিং অফিসার, যে আসলে আচ্ছা, এই যে রিভেঞ্জ যে কাহিনীটা, পুরো ডিটেলস আমি না দিই, না না এখানে না, যে সেটা একটা নিয়ে যাওয়ার ঘটনা দরকার নেই। ঘটবে। হ্যাঁ, রাজ রিপার ক্যারেক্টারটা নিয়ে বা মুক্তি যে টাইটেল যে ক্যারেক্টারটাও প্লে করছে, ওর সাথে যে ঘটনাগুলো হবে, এই পুরো জিনিসটাকে আমি ইনভেস্টিগেট করি। তো আমার মনে অলরাইট, হয় যে আমার নোয়াখালীতেও শুটিং পার্ট থাকবে। আমি জানি না হ্যাঁ, ডিউরেশন বা সিন কতটুকু, বাট আমার বিশ্বাস যে আমার শুটিংটা বিভিন্ন জায়গায় আপনার হওয়ার অনেক কথা। সিকোয়েন্সে থাকার কথা, ইনভেস্টিগেশন অফিসার বলে কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই ইট ডিপেন্ডস অন ইফতেখার হাউ হি ইয়া হ্যাজ ইয়া, রিটেন অ্যাবসলিউটলি দ্য স্ক্রিপ্ট। অ্যাবসলিউটলি। আচ্ছা, বাট আই এম লুকিং ইফতেখার ভাই, ফরওয়ার্ড। হ্যাঁ
ইফতেখার ভাইয়ের একটা কাছে কথা ফিরতে আমি বলে চাই। রাখতে চাই যে ভাইয়া হ্যাঁ, আমার কাছে জি স্ক্রিপ্টের কাহিনীটা শুনে যেটা মনে হয়েছিল জি জি, এ ধরনের ফিল্ম বাংলাদেশে হয়নি। আচ্ছা ইট হ্যাজ দ্য টাচ অফ এ হলিউড, মানে হলিউডের এ ধরনের ফিল্ম হয়ে থাকে, বাট হুম বাংলাদেশেও এ ধরনের, বলিউডে বা সাউথে হয়তো বা হয়েছে ইন্ডিয়াতে, বাট বাংলাদেশে এ ধরনের ফিল্ম হয়নি। সো ইফতেখারের তো একটা একটা ব্যাপার আছে, হি অলওয়েজ ব্রিংস ইন ডিফারেন্ট ফ্লেভার, যেটা এখনো আসলে বাংলাদেশে শুরু হয়নি। তো আমার বিশ্বাস যে রাইট, ও এই যে মুক্তি করার পর এই ধরনের ফিল্ম আরো হতে পারে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট কাইন্ড ইন ইটস ওন জানরা। ওকে গট ইট গট ইট। ইফতেখার ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ছবিটার নাম মুক্তি কেন? নামকরণের সার্থকতা কি? The reason I chose the name Mukti, Muktiটার নামটা selection হয়েছে কেন if you throughout the story there's a story arc in there for one single character, especially Ripar character Raj Ripar, about freedom, about women's আচ্ছা empowerment, about society in general, classification, class system, upper class, middle class, lower class. ওকে Agent of, I think the name Mukti and the translation to freedom says a lot about our Bangladesh, by the way. আচ্ছা বাহ দারুণ চমৎকার। তো এখানেও নিশ্চয়ই আমরা অনেক গ্রাফিক্স অনেক এফেক্টস দেখতে পাবো তাই তো? আমি গ্রাফিক্স ভিএফএক্স বলবো না, বাট মুক্তির sort of fight sequence আছে. Fight sequence will be very different from normal fight sequence. The way it's going to be আচ্ছা shot, that's going to be something ওকে special. ওকে But আমি গুড একটা বলবো মুক্তির মেসেজটা আমার মনে হয় is the most powerful action sequence বাহ দারুণ। because অনেক ধন্যবাদ normally আপনাদের আমার চারজনকেই ফিল্মে অনেক যারা action ছিলেন কাঁচা আমাদের গানা সাথে। থাকে. আমরা অনুষ্ঠানের This একেবারে one শেষ will have প্রান্তে that. চলে এসেছি। থ্যাংক ইউ ইফতেখার ভাই। আমরা শেষ প্রায় চলে এসেছি। তো মুক্তি চলচ্চিত্রটি এখন নির্মাণের অপেক্ষায়। এটি নির্মিত হবে ইফতেখার চৌধুরীর আরেকটা চমক আমরা দেখতে পাবো। এবং যেটা ইফতেখার চৌধুরী বলছিলেন যে মুক্তি হচ্ছে এটা সামাজিক বৈষম্যের মুক্তি, এবং আমরা প্রার্থনা করি সামাজিক বৈষম্য থেকে আমরা মুক্তি পাই, এবং আমরা মুক্তি পাই করোনার হাত থেকে, এই অসুখের হাত থেকে, এই প্যান্ডেমিকের হাত থেকে, এই একটা বিবর্ণ সময়ের হাত থেকে। আশা করি সবাই সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আসুন প্রার্থনা করি দ্রুত কেটে যাক এই করোনাকালীন বিপদ। ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে। টেক কেয়ার।